কষাবো ভালো করে। আপনাদের তো এতদিন ধরে অনেক মাছ, মাংস, ডিম, বিভিন্ন রকমের সবজি দিয়ে অনেক কিছু রান্না করে দেখিয়েছি, কিন্তু আজকে যে রান্নাটা আমরা করব সেটা কিন্তু সম্পূর্ণ সবজি ছাড়া একটা রান্না। অনেকেই ভাবতে পারে সবজি ছাড়াও কি রান্না হয়, হয় কিন্তু বিভিন্ন রকমের ভালো ভালো পদ কিন্তু সবজি ছাড়া রান্না হয়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আর দেখেন আকাশে কি মেঘ করেছে, ও আজকে ঠান্ডা ঠান্ডা ভাব, রান্না খুব আরাম হবে। সবার প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখেন আপনাদের কইতে কইতে বৃষ্টি নেমে গেছে, দেখেছেন? আজকে একটু ঘরটা ঠান্ডা হবে। অল্প কটা রসুন আমি কিন্তু ছুলে নিয়েছি। উনানটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। ওই দেখুন গুরুম গুরুম করছে, শিব আর পার্বতী নাচানাচি করছে। এখন আমরা রান্নায় ব্যবহার করব বেঙ্গল মার্কা সর্ষের তেল। আর এটা কিন্তু এতটাই খাঁটি যে চোখ দিয়ে কিন্তু একদম জল বেরিয়ে যাবে। তো সবার প্রথমে কড়াইতে দিয়ে দিই। আর আপনারা যারা যারা এই তেলটা কিনতে চান অবশ্যই কিন্তু নিচে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন কড়াইতে রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এখন আমি দেব হচ্ছে এই দেখুন, এখানে শুকনো নারকোলের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই নারকোলের গুঁড়োটা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা। আপনাদের কখনো রেসিপিটা দেখানো হয়নি, যদি কখনো সময় হয় অবশ্যই আপনাদের দেখাবো। তো এই শুকনো নারকোলের গুঁড়োটা এখন এর ভেতর দিয়ে দেবো। আর এটা আমার ঠাকুমাও তৈরি করেছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 1.5 চামচের মতো গোটা ধনে। এগুলো দেখুন একটু হালকা লাল লাল করে কিন্তু আমি এই দেখুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু পরিমাণে জল দেবো। ও ততক্ষণ এটা করতে থাকুক, আমি একটা জিনিস বানাই নিই। এই জিনিসটাই কিন্তু রান্নায় মেন। এই দেখুন ভর্তি করে 1 বাটি বেসন নিয়েছি আমি। এই বেসনটা আমি এখন ঢেলে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর ভিতরে, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখন এর ভিতরে অল্প একটু জোয়ান দিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে জল দেব। এই দেখুন আমি এই পরিমাণই পাতলা করছি। এই দেখুন, এই দেখুন এদিকে কিন্তু এটাও আমার পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব।
এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলাটা নিয়ে ডিরেক্ট একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা এরকম শিলপাটায় বেটে নিতে পারেন। আজকে বৃষ্টি হচ্ছে তো আজকে আর ইচ্ছা করছে না শিলনোড়ায় বাটতে, তাই মিক্সিতেই করছি। এখন এর মধ্যে অল্প একটু এই থালা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এখন যাই এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসি। মশলাটা আমি ভালোভাবে পেস্ট করে এনেছি। এখন রান্নাটা শুরু করব। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেঙ্গল মার্কা খাঁটি সর্ষের তেল। দেখেন এত বৃষ্টি নামছে, গরম কমে নেই। দেখুন হাত পাকা দিয়ে হাওয়া দিচ্ছে, এত গরম। তেলের ভেতর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তার সাথে পরিমাণ মতো হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখন দেবো এর মধ্যে পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম লঙ্কা খাবেন সেরকম দেবেন। এখন এই মিক্সি ধোয়া জলটা এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষাবো ভালো করে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এরকম ভাবে ভালো করে কষিয়ে যাবো। এই দেখুন মশলা কষাতে কষাতে দেখুন সাইড দিয়ে কত সুন্দর, দেখুন মশলায় তেল ছেড়ে গেছে। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলায়। এখন এর ভেতর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি জল দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি নেমেছে। আপনাদের হয়তো সাউন্ড শুনতে একটু অসুবিধাও হতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন আমি কয়েকটা ধনে পাতা কেটে নিচ্ছি। এই দেখুন ঝোলটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে এই যে বেসন গোলা যেটা রেখেছিলাম এটা এখন দেবো। কিভাবে দিই দেখুন, এই যে চামচে করে নিলাম। এখন এই যে অল্প অল্প পরিমাণে এরকম ভাবে ঢেলে দিতে থাকবো। আপনারা কিন্তু এই কাজটা চাইলে হাত দিয়েও করতে পারেন। আর এই কাজটা কিন্তু ঝোল ফোটার পরেই আপনাদের করতে হবে, ঝোল ফোটার আগে কিন্তু দিলে গলে যাবে। তো দেখুন আপনাদেরকে দেখাই, এই দেখুন বড়াগুলো দিয়েছিলাম, এই দেখুন বড়াগুলো কিন্তু এরকম ঝোলের ভেতর থেকে ফুলে ফুলে উঠেছে। দেখুন এই দেখুন প্রত্যেকটা বড়াই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। এটা হয়েই গেছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে একটু খেয়ে দেখাই। এই দেখুন বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে। একটু টেস্ট করে দেখি আমি, এগুলো কিন্তু ভীষণ গরম, একটু তাও খেয়ে দেখি। ভাতের সাথে খেতে হেভি লাগবে। তো আপনাদের তো একটা নতুন রান্না করে রাখালাম। বাড়িতে যদি সবজি কখনো কম থাকে আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।